Well, hello guys and welcome to Bong Wanderers. Guess আজকে আমি কোথায়? Yes, ঠিকই ধরেছো, as usual আমি ইকো পার্ক। আগ্রা ফোর্ট থেকে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে আমরা পৌঁছে গেলাম তাজমহলের কমপ্লেক্সে, যেটা 42 একরের উপরে ছড়ানো, এবং ঢুকেই আমরা আগ্রা ফোর্টের মতন সেম লাল স্যান্ডস্টোনের দরওয়াজা দেখে ফেললাম, যেগুলো হচ্ছে মেন এন্ট্রেন্স। ছুটে ছুটে টিকিট কাউন্টার অব্দি গিয়ে অ্যাট লাস্ট পসিবল হলো, লিটারালি 3 মিনিটের জন্য, নয়তো তাজমহল ঘোরা হতো না। মানে এখন সময় আছে 1.5 ঘন্টা অবধি, যত ইচ্ছা মন খুলে ঘুরো। ঢোকার সময়টা 6:30 ম্যাক্স, অ্যান্ড আমরা ঢুকেছি একদম 6:27, 6:27, মানে 6:30টায় গেট বন্ধ, 6:27। কিন্তু আগ্রা ফোর্ট আর তাজমহলের এই স্যান্ডস্টোনের দরওয়াজার মধ্যে একটা পার্থক্য যেটা খুবই ডিস্টিংটিভ, সেটা হচ্ছে এর মধ্যে নক্কাশিগুলো, যেগুলো দেখতে পাচ্ছ হোয়াইট মার্বেলের উপরে করা। অ্যান্ড এই দরওয়াজার থেকে যেই তাজমহলটা দেখতে পাচ্ছি, মানে এই শটটা নেওয়ার সময় মানে আমার লিটারালি মনে হচ্ছিলো আমি কোনো সিনেমার শ্যুট করছি, এতটা অপূর্ব লাগছিল। এটা অ্যাকচুয়াল তাজমহল, অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল আমার বন্ধু শাহজাহানের তৈরি, হাত দিয়েও দেখলাম, সত্যি মার্বেলের। আমি মেসমেরাইজড, কেন কি আউট অফ 7টে ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড আমি একটাকে নিজের চোখে দেখছি। আই লিটারালি মেসমেরাইজড, আমার মাথা খারাপ লাগছে, আমার লিটারালি মনে হচ্ছে এখানে পৃথিবী থাকলে কত ভালো হতো, কিন্তু নেই, আমি আছি। অ্যান্ড আমার এটা মনে হয় না যে আই এম লেস এন্টারটেনিং। এই যত সামনে আছি লোকজন ভরে যাচ্ছে, ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার একটু লজ্জা লাগছে, কেন কি সবাই যে একটা কাকু এরকম অকওয়ার্ড লুক দিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে চলে যাচ্ছে। দ্যাটস প্রিটি ফাইন, বিকজ লোক প্রেমের জন্য একটা মহল বানিয়ে দিল, আমি প্রেমের জন্য একটা চ্যানেল চালাচ্ছি, মানে প্রেমের জন্য না, মানে চ্যানেলটাকে আমি প্রেম করি বলে চালাচ্ছি, মানে চ্যানেলটাকে আমি ভালোবাসি। তখনই খারাপ শোনায় যখন আমি না বোঝানোর চেষ্টা করি মানুষকে, তখন আমি বলে দিই কেউ কিছু ধরতে পারে না। যাই হোক, তোমরা ভিউটা দেখো জাস্ট, মারাত্মক। আমার হচ্ছে পিছন দেখতে দেখতে হেঁটে দিই, কিন্তু এই যে বাগান নিচে স্লাইড করে পড়ে আবার বৃষ্টি পড়ছে, বিশাল কাদা। অ্যান্ড বাই দ্য ওয়ে, সত্যি কথা বলতে গেলে তাজমহলটা অ্যাকচুয়ালি এতটা সুন্দর দেখতে, এটা এরকম নয় যে আমার আইফোনের ক্যামেরা কোয়ালিটির জন্য আসছে, ইটস অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল। যদিও তোমরা সবাই প্রায় ঘুরেছো, আমার কাজ হচ্ছে তোমাদেরকে এটা দেখানো যেটা আমি নিজের চোখে দেখছি। গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রেমের চিহ্ন এই তাজমহল আজ থেকে ঠিক 372 বছর আগে 1653-তে নির্মাণিত হয়েছিল শাহজাহানের দ্বারা, এবং 2007-এ পৃথিবীর 7টে আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্যের জায়গা। রিফ্লেকশনটা পড়ছে, এটা দেখতে পাচ্ছি, কি লাগছে আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না। দারুণ দারুণ, আই এম হ্যাভিং ওয়ান অফ আ লাইফ টাইম ফিলিং। মারাত্মক, আমি সুপার ইমপ্রেস। আমি এতক্ষণ ইমপ্রেস ছিলাম উইথ ভাইবস অফ লখনউ, কিন্তু এখন উইথ পৃথিবীর সব থেকে ওয়ান্ডারফুল ওয়ান্ডারের মধ্যে, মানে আই এম লিটারালি, লখনউ ঠিক আছে, ইটস গ্রেট, বাট দিস, আর এই যে মেঘলা ওয়েদারটা না, আলাদাই সেক্সি। ওয়েদারটার জন্য মেনলি ইটস আ ওয়ার্থ। বলা হয় 20,000 শ্রমিক এবং চিত্রকাররা মিলে 22 বছর ধরে নির্মাণ করে এই তাজমহলের, যার মধ্যে নকশিকার আনা হয় সিরিয়া এবং পার্সিয়া থেকে, ডিজাইনার আমাদের দক্ষিণ ভারত থেকে, স্কাল্পটার্সদেরকে আনা হয় বুখারা থেকে, পাথর কাটার লোক বালুচিস্তান থেকে, এবং কিছু ইটালিয়ান আর্টিসানসদেরকেও আনা হয়। এবং এই তাজমহলের সৌন্দর্য বাড়ানোর জন্য গোটা পৃথিবীর থেকে প্রচুর অমূল্য রত্ন আনা হয়েছিল, যেরকম জেড এবং ক্রিস্টাল আনা হয়েছিল চায়না থেকে, টর্কোয়েজ আনা হয়েছিল তিবেত থেকে, লাপিস লেজুলি আফগানিস্তান থেকে, স্যাফায়ার শ্রীলঙ্কা থেকে, এবং কার্নেলিয়ান আরেবিয়ার থেকে। আর এর সঙ্গে আরও 28 প্রকারের অমূল্য রত্ন ব্যবহার করা হয়। ইতিহাসের রেকর্ডস অনুযায়ী মানা হয় সেই সময় তাজমহল তৈরি করতে খরচ হয়েছিল 50 লাখের, যেটা আজকের সময় প্রায় 3,500 কোটি। সো হলো আমাদের তাজমহল দেখা। যেই ভিডিওগুলো দেখেছো এগুলো বিশাল লুকিয়ে করতে হয়েছে, কেন কি এখানে ভিডিও করা ব্যান, আর আমি খুব লুকিয়ে আস্তে আস্তে করেছি নিজের, মানে ভিডিওগুলোকে প্রাণ হাতে নিয়ে জানি দেখলেই ডিলিট করে দেবে। সো এটা ছিল ভিউ এখানে, এটা আমাদের এক্সপিরিয়েন্স কিরকম লাগলো? ভীষণ ভালো লেগেছে। তাজমহল দেখার তো একটা ভীষণ ছোটবেলার থেকে একটা বিরাট ইচ্ছে ছিল, সেটা আজ পূরণ হলো। এত ভালো লেগেছে দেখে যে কি বলবো, আর বিশেষ করে আমরা 3 জনে একসাথে আসতে পেরেছি। মানে বাবার অলরেডি দেখা ছিল, আমাদের দুজনের প্রথমবার। তোমার কিরকম লাগলো বাবা আরেকবার দেখে? খুব ভালো লাগলো, অসাম এক্সপিরিয়েন্স, তো আর বলার কিছু নেই। তুমি যখন আগের বার এসেছিলে তখন তো মনে হয় ঢুকতে দিত ভিতরে? হ্যাঁ, তখন ভিতরে ঢুকেছিলাম,
উপরেও গেছিলাম, উপরে তো এখনো যেতে হবে। হ্যাঁ, ভিতরে ঢুকতে দেয় না। ভিতরে অনেক কিছু আছে, ওই মাকবারাগুলো আছে, তারপরে গার্জিয়ানের ঝাল লণ্ঠন আছে। তো সেইগুলো এই জন্মে মনে হয় না দেখা হবে। যদি এইসব না করে যদি আমি হিস্ট্রিটা বেশি করে পড়ে আর্কিওলজিস্ট হতাম, তাহলে হয়তো ভিতরে কি আছে দেখতাম, তখন হয়তো সেইগুলো ব্লগ করে দেখাতাম, তারপর দেখতাম সরকার আমাকে তুলে নিয়ে চলে গেছে। কিন্তু সেটা সৌভাগ্য মতো হয়নি। অ্যান্ড হ্যাঁ, গেস করে এরপরে কোথায় যাব, নেক্সট স্টপেজ আমাদের কোথায়। আমাদের পেছনে তাজমহল, এত ভালো লাগছে এই ভিউটা। তুমি কি তাজমহলের থেকে কিছু কম নাকি? হ্যাঁ গাইস, আমার কমেন্ট করো, আমার মা কি তাজমহলের থেকে কিছু কম ভালো দেখতে? যাই হোক, তো গেস করো, কমেন্ট করো যে এরপর আমরা কোথায় যাচ্ছি। মিট ইউ টিল দ্য নেক্সট ব্লগ, বাই বাই। আগ্রা ফোর্টের কমপ্লেক্স আর তাজমহলের কমপ্লেক্স গোটা দুপুর থেকে ঘুরে ঘুরে আমরা বুঝতে পারলাম যে আমাদের হাঁটুগুলো লিটারালি জবাব দিয়ে দিয়েছিল। অ্যান্ড তার জন্য আমরা সুন্দর একটা গলফ কার বুক করে নিলাম, বুক করে বেরিয়ে গেলাম। এই সিনটা হচ্ছে পরের দিন সকালে, যখন আমরা ব্রেকফাস্ট করলাম গরম গরম ডাল পুরি সবজি দিয়ে, সঙ্গে জিলেপি, অ্যান্ড বাই বাই করলাম আগ্রাকে। কিন্তু আগ্রার থেকে বেরোনোর আগে আগ্রার ওয়ার্ল্ড ফেমাস কেসর পেঠা খাওয়াটা তো মাস্ট। তো আমরা খুব এক্সাইটমেন্ট নিয়ে পেঠাটা নিলাম, নিয়ে যেই মুখে ঢাললাম, ঢেলে একটু চেবালাম, চিবিয়ে বুঝতে পারলাম যে ওটা তো মোরব্বা। স্ক্যাম ছিল গাইস। টাটা, লাইক আর কমেন্ট কিন্তু মাস্ট।